আপনি এমন কোনো জননেতা বা জননেত্রীকে দেখেছেন যিনি তার আমলা বা পুলিশকে বাঁচানোর জন্য নিজের চেয়ারটাও দিয়ে দিতে রাজি? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আমি অন্তত জানি না এমন কারোর কথা ভারতের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে। সাধারণত উল্টোটাই হয়ে এসে থাকে। কোনো জননেতা বা জননেত্রী, তিনি মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা এমন ধরনের যে ধরনের সব পদটদ রয়েছে, সে পদে থাকলে কখনো তুমুল বিপদে বা জনরোষে পড়লে যে কারণে তিনি জনরোষে পড়েছেন তার দায়টা তিনি আমলা অথবা পুলিশ, কিছু কিছু দেশে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীরা এমনকি সেনার ঘাড়ে পর্যন্ত দায় চাপিয়ে কোনো মতে নিজের ঘাট থেকে দায়টা খালাস করেছে। কিন্তু অনন্য মমতা বন্দ্যোপাধ্যায় অন্য অনেক কিছুতে তিনি অনন্য, অনেক বিষয়ে তিনি অনন্য। তা অনন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঠিক করেছেন কেন আপনারা দেখতেও পাচ্ছেন। মানে এটার মনের কথা না, এটার মুখের কথা। তিনি বলে দিচ্ছেন স্পষ্ট করে, বিনীত গোয়েল তিনি সরাবেন না। সর্বনাশ হয়ে যাবে নাকি দুর্গাপুজোর আগে কমিশনার পরিবর্তন করলে? অথচ 2007 এই মমতার দাবিতেই দুর্গাপুজোর ঠিক ষষ্ঠীর দিন বুদ্ধদেব ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, কলকাতার কমিশনার প্রসূন মুখার্জিকে সরিয়ে দিয়েছিলেন, দিয়ে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দিয়েছিলেন গৌতম মোহন চক্রবর্তীকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেদিন কলকাতার সর্বনাশ চেয়ে দুর্গাপুজোর ষষ্ঠীর দিন কমিশনারের পরিবর্তন চেয়েছিলেন? জানি না। কলকাতার সে যাত্রায় কোনো সর্বনাশ হয়। এবার আইন শৃঙ্খলা পরিস্থিতির কি এমন অবনতি হতে পারে বা ঘটে যেতে পারে জানি না, কিন্তু তার দোহাই পেরেই আপাতত বিনীত গোয়েলকে সরাবেন না ঠিক করেছেন। বিনীত গোয়েল নিজে নাকি 7 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কয়েকবার এর মধ্যে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু মমতা তাকে সরাতে রাজি নন। আর রাজ্যের স্বাস্থ্য সচিব, যিনি আরজিকর হাসপাতালে অভয়ার ধর্ষণ এবং খুনের পর সেমিনার রুমের পাশে ওই ভয়ঙ্কর ভাঙাভাঙি, যা ইতিমধ্যে দেশের সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও এসছে, যা তার নির্দেশে তার দ্বারা পরিচালিত বৈঠক থেকে গৃহীত সিদ্ধান্তে হয়েছে, সেই স্বাস্থ্য সচিবকেও সরাবেন না। তিনি রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তাকে সরাবেন না। তিনি নিজে সরে যেতে রাজি আছেন। আমি সত্যি ইতিহাসে এমন অনন্য শাসকের আর দ্বিতীয় কোনো নজির আছে বলে আমার জানা নেই, আমি দেখিনি অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে। কিন্তু একটা সাধারণ প্রশ্ন উঠছে, খুব সাধারণ প্রশ্ন। এই যে চেয়ার ছেড়ে দিতে রাজি আছি বলে আত্মত্যাগে এগিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সামনে একেবারে সামনাসামনি তাকে দেখা যাচ্ছে, কোথাও মনে হচ্ছে না আড়ালে আসলে আরও অনেকগুলো চেহারা আছে, যে চেহারাগুলো ঠিক স্পষ্ট হচ্ছে না, বোঝা যাচ্ছে না তারা কে বা কারা। কিন্তু তারা কারা, কোন কোন চেহারা পিছনে দাঁড়িয়ে আছে, যে চেহারাগুলোকে আড়াল করতে সামনে এসে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পিছনে কে, কারা, নাকি শুধুই কে, নাকি না আসলে কারা, বোঝা যাচ্ছে না। আমি শুধু এইটুকু বলতে চাইছি, এইটুকু জিজ্ঞাসা করতে চাইছি, সামনে মমতা এই চেয়ার ছাড়া বলুন, দায় নেওয়া বলুন, ক্ষমা চাওয়া বলুন, এমনকি সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা, অথবা কার্যত প্রায় পদত্যাগপত্র দিয়েই দেব, আপনারা চাইছেন দিয়ে দিচ্ছি, এমন একটা ভাব করে কালকে শেষমেশ নবান্নের বৈঠকের, মানে নবান্নে ভেস্তে যাওয়া বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে বেরিয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্ন একটাই রহস্য ভেদের জন্য আজ অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক। সামনে মমতা, পিছনে কে, আসবো সে বিতর্ক। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। মিটিংয়ে আসবে বলে নবান্নর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু দু তিনটে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল। আমরা এটাও সুস্পষ্ট করে দিতে চাই যে আদতে কিন্তু আমরা একদম ছোট ছোট বাচ্চা ছেলে এটা ভাবার কোনো কারণ নেই। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে বাইরের কারো কথায় চালিত হচ্ছি এবং বাইরে থেকে ফোন করে আমাদেরকে জানানো হচ্ছে, এটা একেবারেই ভিত্তিহীন কথাবার্তা।
ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে আমরা পারি না, তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। খুবই ন্যায্য দাবি যে পুরোটা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যেন রাজ্যের প্রতিটি মানুষ দেখতে পান। সেটা যখন আমরা জানতে যাই তখন ওনারা জানান যে এটা করা সম্ভব নয়। আমরা আজকে যে দাবিটা করেছিলাম সেটা কেবলমাত্র স্বচ্ছতার জন্য। আশা করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। চেয়ারের প্রতি আমার শ্রদ্ধা আছে, আমাদের শ্রদ্ধা আছে বলেই আমরা আলোচনাটা এখানে করতে এসেছিলাম। এই সামান্য দাবি যদি ওনারা মেনে নিতেন তাহলে এই জিনিস আজকে হতো না। পদ ছাড়তে রাজি, তবু বিনীতকে ছাড়তে রাজি না। হাত জোর করে নিজে ক্ষমা চাইছেন, তবু স্বাস্থ্য সচিবকে ক্ষমা চাইতে বলছেন না। ডাক্তাররা চাইছেন বিচার, রাজ্যের মানুষ চাইছেন বিচার। মমতা এগিয়ে দিচ্ছেন নিজের চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক। পুলিশ এখন মুখোশ খুলে প্রকাশ্যে দলদাস। সেই দলদাস পুলিশ আর আমলাকে কেন এত ভয় পাচ্ছেন মমতা? কি জানে এরা? কেন নিজের চেয়ার ছেড়ে দিয়েও এদের চেয়ার বাঁচাতে চাইছেন মমতা? রিপাবলিক বাংলা। আমার আজকে তাই একটাই প্রশ্ন, আমার আজকের একমাত্র অগ্নিবাণ, কাউকে বাঁচাতে না কাউকে বসাতে? আমরা জানি আমরা চেয়ার ছেড়ে উঠে গেলে সে চেয়ারে নতুন কেউ এসে বসে। নতুন কাউকে বসাতে নাকি কয়েকজনকে বা কাউকে বাঁচাতে? কিসের জন্য চেয়ার ছাড়তে চাইছেন মমতা? কাউকে বাঁচাতে না কাউকে বসাতে চেয়ার ছাড়ছেন মমতা?